পয়গম্বর সরকারে তো আলম নবীর সাহাবী, আমাদেরকে একটু বসবাসের সুযোগ তোমরা করে দাও। আমরা দুনিয়ার কোনো মাকসাদ নিয়ে আসি নাই, আমরা তোমাদের অঞ্চলকে দখল করবার জন্য আসি নাই। আমাদের মাকসাদ তো আমাদের শুধু মাকসাদ হলো আল্লাহ। আমরা গায়রুল্লাহ পূজারি বাদ দিয়ে আল্লাহর ইবাদত ধরেছি। দিলের ভিতরে মহান মালিকের প্রেম, দিলের ভিতরে আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহ এবং তার রাসূলের মিশন নিয়ে আমরা আফ্রিকার ভিতরে গমন করেছি, আফ্রিকার ভিতরে প্রবেশ করেছি। আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু। আমরা তোমাদের ক্ষতি করব না, আমরা তোমাদের উপকার করতে চাই। আমরা অন্ধকার থেকে বের করে আমরা তোমাদেরকে আলোর পথ দেখাইতে চাই। কারণ কোরআন তো মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন তো মানুষকে অন্ধকার থেকে বের করে দেয়, আলোর পথ দেখায়। আমরাও কোরআনের জান্নাবাহী কাফেলা। আমাদের দিলের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে, আমাদের দিলের ভিতরে নবীর লক্ষ লক্ষ হাদিস সংরক্ষিত আছে। আমরা দুনিয়ার সাথে কাহারো জন্য কাহারো সাথে আমরা ঝগড়াঝাটি করে না। ও আফ্রিকার বাইরা, আমাদেরকে একটু জায়গা করে দাও। আমরা খাবার দাবার সব নিয়ে এসেছি, তোমাদের কাছে আমরা কোনো কিছু চাই না। এই জমিন হইল আল্লাহর জমিন, ওই আকাশ হচ্ছে আল্লাহর আকাশ। এই কথাটা বুঝাইবার জন্য তোমাদের কাছে আমাদের আগমন। তোমরা তো মূর্তি পূজা করো, পাথর পূজা করো, মাটি পূজা করো, বৃক্ষ পূজা করো, চাঁদ আর সূর্য তোমরা পূজা করো। আসলে চাঁদ আর সূর্য আসলেও খোদা হতে পারে না। সবগুলোর মালিক হইল এক আল্লাহ। তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন একক, তিনি হচ্ছে অদ্বিতীয়। আহাদুন লাইসা কামিথলিকি সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই। হায় হায়, আমার মালিক, আমাদের মালিক এক আল্লাহ। এইভাবে যখন আফ্রিকার মানুষদেরকে এভাবে যখন কথা বলতেছে, আফ্রিকার মানুষরা তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে। বলে না কে সাহাবী আমরা চিনি না, আল্লাহর পয়গম্বরকে আমরা চিনি না, আমরা এক আল্লাহ বলতে আমরা কাউকে জানি না। বলে তোমরা জানো আর না জানো, যেহেতু আমরা তোমাদের কাছে সফর হালতে চলে এসেছি, যে কারণে তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদেরকে একটু আজকের রাতটা এখানে যাপন করতে নাও। আজকের রাতটা আমরা এখানে আমরা কাটাইবার চাই। কারণ সামনের দিকে হচ্ছে আফ্রিকার মহাজঙ্গল, রাতের বেলা জঙ্গল পাড়ি দিতে পারবো না, সাপ বিচ্ছু আমাদের ক্ষতি করতে পারে। এইভাবে যখন কয়েকজনের দূত বাহিনীদেরকে পাঠায় দিল, তারা যখন তাদেরকে বুঝাইলো, তাদের বোঝ তারা মানল না। আমিরের কাছে আইসা ওই কাফেলার দূতরা আইসা বলে, ও আমির, ও উকবা ইবনে নাফি, আমরা তাদেরকে ভালোভাবে বুঝাইলাম, দূতাবাসের মাধ্যমে আমরা তাদেরকে ভালোবাসে বুঝাইলাম, দুবাসীর মাধ্যমে আমরা তাদেরকে ভালো করে বিষয়টা উপস্থাপন করলাম, কিন্তু কোনোভাবেই তারা এই বিষয়টাকে মানতেছে না। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমরা হইলাম ওই মালিকের গোলাম, যেই মালিকের হাতে আসমানের রাজত্ব, যেই মালিকের হাতে জমিনের রাজত্ব, আমরা ওই মালিকের গোলাম। সুতরাং আমরা এখানে বসে থাকবো না, অন্যের জায়গা দখল করে অনিচ্ছা বসত আমরা থাকতে চাই না। চলো 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 আমরা সামনের দিকে হাঁটি। এলাকার মানুষেরা বলে, সাহাবীরা বলে, ও আমিরুনা, ও ইমামুনা, ও আমাদের আমির, ও আমাদের নেতা, আপনি যদি সামনের দিকে যদি অগ্রসর হন, তাহলে তো সামনে তো আফ্রিকার মহা বন জঙ্গল, ওখানে তো বাঘ ভাল্লুকেরা আমাদেরকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, চিন্তা কইরো না, আমরা তো রব্বুল আলামিনের গোলাম, আমাদের রব রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ, হাসবুনাল্লাহ
হাসবুনাল্লাহ, আমাদের জন্যই আমাদের মালিকই তো যথেষ্ট। সুতরাং তোমরা আমার সাথে অগ্রসর হয়ে যাও, সুতরাং আমাদের সাথে একটু অগ্রসর হয়ে যাও। তো হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের ভিতরে চলে গেলেন। এবার সমস্ত সাহাবীরা, সমস্ত তাবেঈন, এই কাফেলার সদস্যরা চিন্তিত হয়ে গেল। বলে, হুজুর গো, ও উকবা ইবনে নাফি, এই কাজটা যে আপনি করতেছেন, কাজটা তো বেশি ভালো হচ্ছে না। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমরা চিন্তা করো না, আমাকে একটু বসতে দাও। তোমরা চিন্তা করো না, আমাকে একটু উঁচু জায়গার ভিতরে দাঁড় করায়া দাও। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দিলের ভিতরে ছিল আল্লাহর প্রেম, মাওলার প্রেম যার দিলের ভিতরে ছিল, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের একটা উঁচু টিলার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া এবার মানুষের সম্মুখে কোনো ভাষণ দেয় না। সমস্ত 10,000 সাহাবীদেরকে তাদের দিকে পিঠটা ফিরায়া, কাবলাটা, এই মুখটা জঙ্গলের দিকে ফিরায়া প্রাণীদেরকে সম্বোধন করে ডাক দেয়া বলতেছে, আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা فإنا نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم فارتحلوا عنا فإنا نازلون فمن وجدناه بعد قتلنا فمن وجدناه بعد قتلنا। ও আফ্রিকার হায়াওয়ান, জানোয়ার, ও হিংস্র প্রাণীগুলো, আমরা সাধারণ কেউ না, আমরা হইলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবী। আমরা আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসাবে, তার দ্বীনের দাওয়াত হিসাবে আলায়ে কালিমাতুল্লাহর জন্য আফ্রিকার মহাজঙ্গলের ভিতরে আগমন করেছি। আজকের রাতটা আমরা এই জঙ্গলের ভিতরে বসবাস করব। তোমরা তো কতকাল ধরে আল্লাহর এই বনের ভিতরে, জমিনের ভিতরে বসবাস করো। আজকের রাতটা আমাদের জন্য একটু সুযোগ দেয়া দাও। আমার পক্ষ থেকে আমি নবীর প্রতিনিধি হইয়া, আমি আল্লাহর প্রতিনিধি হইয়া এবার তোমাদেরকে, আমি আল্লাহর গোলাম হিসেবে তোমাদেরকে জানাইয়া দিতেছি, কিছুক্ষণের ভিতরে এই মহা জঙ্গলটাকে খালি করে দাও, কিছুক্ষণের ভিতরে এই মহা জঙ্গলটাকে খালি করে দাও, মুক্ত করে দাও। এর কিছুক্ষণ পরে আমি জঙ্গলের ভিতরে ঢুকবো। তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ কাউকে ইজ্জত দান করেন, কাউকে বেইজ্জতি করেন। তবে ইজ্জত পাওয়াটাও এটাও বান্দার কামাই, বেইজ্জতি হওয়াটাও এটাও বান্দাই কামার। কারণ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর বুকে যা কিছু ঘটে, যত বিপর্যয় ঘটে, সব কিছু মানুষেরই অর্জন, তারই হাতের দ্বারা গঠিত। যে কারণে দয়াময় আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেছেন। এই সম্মান দয়াময় আল্লাহ সবাইকে দেন না, বরং দয়াময় আল্লাহ ইজ্জত কাদেরকে দেন? ইহকালে ইজ্জত, পরকালে ইজ্জত সবাইকে দেন না, বরং যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর পেয়ারা, যারা দুনিয়াতে থাইকাও মহান মালিককে ভুলে না, দুনিয়ার হায়াতে থাকার পরেও মাওলারে ভুলে না, হাই হাই তাদের দিলের ভিতরে আল্লাহর প্রেম, তাদের দিলের ভিতরে মাওলার প্রেম, ইশকের আগুন দাও দাও করে জ্বলতে থাকে। তাদের কামনা বাসনা আর আল্লাহর কাছে চাওয়া একটাই, তাদের চাওয়া হচ্ছে শরাবে মুহাম্মদ পিলা দে খুদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। পৃথিবীর বুকে এমন কতগুলো আল্লাহর পেয়ারা ছিল যারা মাওলার ইশকের আগুনে দাউ দাউ করে জ্বলতো, যাদের দিলের ভিতরে মাওলার প্রেম, আল্লাহর ইবাদতের শফকত, আল্লাহর ইবাদতের মোহাব্বত তাদের দিলের ভিতরে জাগ্রত হয়েছিল।
দুনিয়া তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই, দুনিয়ার কামাই অর্জন তাদেরকে ইবাদত থেকে বঞ্চিত করতে পারে নাই। যারা আকাশের মালিকের দিকে হাত তুলতে দেরি হইত, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাদের হাতগুলোকে কবুল করতে দেরি করতেন না। তাদের চোখের পানি ছিল অনেক দামি। তারা কারা? যারা সত্যবাদী, তার গুণে যারা গুণান্বিত ছিল, যারা এই নজর তাদের ছিল না, তাদের চক্ষুটা আল্লাহ পাকের কুদরতি ইশারায় যাদের চক্ষুটা চলছিল, তাদের হাতগুলো আল্লাহর নিয়ন্ত্রণে ছিল। তাদের দেহর প্রতিটি অঙ্গ মাওলা পাকের প্রেম তাদের অঙ্গ দিয়া বয়া বয়া পড়ত। তারা কারা? তারা আল্লাহর পেয়ারা। তাদের মধ্য থেকে ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। ওই দলের একটা ফুলের নাম ছিল, ওই কাননের ওই বাগানের একটা ফুলের নাম ময়মনসিংহের ফৈজুর রহমান রহমতুল্লাহি আলাইহি। ওই যে সাজারা, ওই বৃক্ষের একটা ফুলের নাম ছিল আল্লামা তাহার আলী রহমতুল্লাহি আলাইহি। ওই বৃক্ষের একটা ফুল আমার বাংলা, পবিত্র বাংলার জমিনে আলো ছড়াইছে, পবিত্র বাংলার জমিনের ভিতরে সুগন্ধি ছড়াইছে। তারা কোন কাফেলার অন্তর্ভুক্ত? তারা উলাইকা হিজবুল্লাহর অন্তর্ভুক্ত। তারা দুনিয়ার গণতন্ত্রের পিছনে ঘোরে না, তারা দুনিয়ার মার্কার পিছনে ঘোরে না, বরং তারা আল্লাহর প্রেমে তারা পাগল, আল্লাহর প্রেমে তারা দেওয়ানা, আল্লাহর প্রেমে তারা আশেক। তারা আল্লাহর আশেক, তারা রাসূলের আশেক। আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করব। যারা আল্লাহর পেয়ারা হয়ে যায়, তাদেরকে পশু পাখিরাও সম্মান করে, হিংস্র প্রাণীগুলো তাদেরকে ইজ্জত দেয়, কারণ তারা আল্লাহর প্রেমে মাসুক, আল্লাহর প্রেমের পাগল তারা। কারণ তাদেরকে দয়াময় আল্লাহ মুহাব্বত করেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কারণ যার হাতটা আল্লাহর কুদরতি ইশারায় চলে, যার চোখগুলো আল্লাহর কুদরতি ইশারায় চলে, তারা আল্লাহর কাছে বহুত দাম। কারণ আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব কিছু আমার আপনার জন্য আল্লাহ বানাইছেন, সব আপনার খিদমত করে, সাপটাকেও আপনার খিদমতে আল্লাহ বানাইছেন, বাঘ ভাল্লুকগুলোকেও আপনার খিদমতে আল্লাহ নিয়োজিত করেছেন, বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আপনার খিদমতে আল্লাহ বানাইছেন। আর আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি তোরে আমার খিদমতের জন্য বানাইলাম, আমার খিদমতের প্রয়োজন হয় না, আমি তোদের কাছ থেকে কোনো কিছু চাই না, আমি চাই শুধুমাত্র কেবলমাত্র ইবাদত। তোরা আমাকে ডাকবি, আমার কুদরতি পায়ে তোরা সেজদা দিয়ে লুটায় পড়বি, আর আমি দয়াময় আল্লাহ তোদের জন্য হয়ে যাব। আমি যখন তোদের জন্য হব, আসমান তো তোদের, জমিন তো তোদের, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব তোদের হয়ে যাইব। যত মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, আগার এক তো নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। আমার যখন মাওলা যখন আমার হয়ে যাইব, দয়াময় আল্লাহ যখন আমার হয়ে যাইব, আমি যখন ইবাদতের মাধ্যমে দয়াময় আল্লাহকে আমার বানায় নিব, আমার মাওলা যখন আমার হয়ে যাইব, তখন আসমানেও আমার কথা শুনে, জমিনেও আমার কথা শুনে, গ্রহ নক্ষত্র আমার কথা শুনে, হিংস্র প্রাণীগুলো আমাকে দেখা সম্মান প্রদর্শন করে। ওই কাফেলা, উলাইকা হিজবুল্লাহর কাফেলার একটা ফুলের কথা আপনাদেরকে শুনাইব, ওই কাফেলার একটা সদস্যের কথা আপনাদেরকে শুনাইব, যারা দুনিয়াতে থেকেও যারা পরকালের কথা ভেবেছে, যারা আল্লাহর পয়গম্বরের ওয়াজহুর রাসূল, আল্লাহর পয়গম্বরের নূরানি চেহারা দেখা যারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে, যারা দুনিয়ার কথা ভুলে যাইতো,
মাওলার সামনে যখন দাঁড়ায় যাইতো তখন দুনিয়াকে হারায় ফেলতো। মাওলার সামনে যখন দাঁড়াইতো তখন তারা আত্মতৃপ্তি অর্জন করত। তাদের জবানে ছিল আল্লাহর জিকির, তাদের জবানে ছিল কোরআনের তিলাওয়াত, কারণ তারা উলাইকা হিজবুল্লাহ, তাদের দিলে ছিল আল্লাহর প্রেম। কাদের কথা বলবো? ওই সাহাবীদের কাফেলা যারা আল্লাহর জন্য জীবন দিতে কোনটা সাবুত করে না, যারা আল্লাহর জন্য ধন সম্পদ বিসর্জন দিতে যাদের কোনো ধরনের কোনো সন্দেহ লাগে না, যারা আল্লাহর জন্য সব কুরবান করে দিতে তাদের কোনো দ্বিধা হয় না, বিবি বাচ্চা কুরবান করে দিতে তাদের মনের ভিতরে কোনো ধরনের সংশয় তৈরি হয় না, তারা তো ওই কাফেলা দুনিয়াতে মহান মালিক আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। ওরা কারা? ওরা হচ্ছে সাহাবীগণ আজমাইন, ওরা হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বরের সুহবত পেয়েছে, আল্লাহর পয়গম্বরের সুহবত পাওয়ার কারণে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ তারা পেয়েছে। তাদের নামাজ কাজা হয় না, তাদের তাহাজ্জুদ কাজা হয় না, নামাজের ভিতর দাঁড়া দাঁড়া জাহান্নামের কথা ভাইবা ভাইবা কাঁদে, জান্নাতের কথা মনে মনে করে তাদের দিল প্রশান্তি হয়। ওই কাফেলার একটা ফুলের নাম, ওই কাফেলার একটা সদস্যের নাম হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাই হাই, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন আল্লাহর পয়গম্বরের সাহাবীর নাম, যার নামাজ কাজা নাই, ইচ্ছা করে কোনো নামাজ যার কাজা হয় না, ইচ্ছা করে কোনোদিন যার তাহাজ্জুদ কাজা হয় না, যার জিকির কাজা নাই, যার আওয়াবিন কাজা নাই, যার চাষতের নামাজ যার কাজা নাই, এমন একজন আল্লাহর পেয়ারা সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর একজন আশিক গোলামের নাম হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, তো এবার খেলাফতের দায়িত্বভার আমানতটাকে রক্ষা করলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর চলে গেলেন, তো এই আমানত, খেলাফতের আমানত, এই দায়িত্বভার গ্রহণ করলেন হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, এই দায়িত্বভার গ্রহণ করলেন হযরতে উসমান গনি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, এই দায়িত্বভার গ্রহণ করলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করে ফেললেন, শহীদ হয়ে গেলেন। তো এই দায়িত্বভার গ্রহণ করলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের আমানত আমিরে মুআবিয়া, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্পণ করলেন। হযরত আমিরে মুআবিয়া খেলাফতের আমানত পাইয়া, এই গুরু দায়িত্ব পাইয়া, কুরআন সুন্নাহর আমানতের দায়িত্ব পাইয়া, এবার হযরত আমিরে মুআবিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পায়া অর্ধ জাহানকে মুসলমানদের দখলের ভিতরে নিয়ে ফেলেছিল। ইসলামের সুবিচল ছায়া দুনিয়া বুকে তাদের ঈমানের দায়িত্ব পালন করেছে। ঈমানের সংবাদ, ঈমানের দাওয়াত অর্ধ ভূখণ্ডে, পৃথিবীর অর্ধ ভূখণ্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু এই দায়িত্বটা যখন হযরত আমির মুআবিয়া দায়িত্বটা পাইলেন, এই দায়িত্বটা পাওয়ার পরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় হায়, আমরা তো আল্লাহর নবীকে পেয়েছি, আরব দেশে বসবাস করি, তাই আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আমরা ঈমান পেয়েছি, ঈমান গ্রহণ করেছি। পৃথিবীর প্রতিটি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র এইগুলোতে ঈমানের দাওয়াত পৌঁছেছে। আমার কত ভাই কালিমা পড়ে মুসলমান হয়েছে, এখনো কত মানুষ বাকি আছে যাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে নাই, যাদের কানে ঈমানের দাওয়াত পৌঁছে নাই, তারা এখনো ঈমান থেকে বঞ্চিত। আর যে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইব,
ঈমানদার যদি হয়ে থাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিচারাচার শেষ হওয়ার পরে মহান মালিক আল্লাহ ঈমানের বদৌলতে 10 দুনিয়া সামান্য একটা জান্নাতের মালিক বানায়া দিব। কিন্তু তারপরেও কেন আহারে কত মানুষ ঈমান হারা হইয়া মরতেছে, তাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরব ভূখণ্ডগুলোর ভিতরে ঈমানের দাওয়াত আমরা পৌঁছাইছি, কেউ গ্রহণ করেছে আর কেউ গ্রহণ করে নাই। কিন্তু হায়রে সমুদ্র পার হইয়া ওই যে আফ্রিকান একটা মহাদেশ আছে, ওই মহাদেশের ভিতরেও তো আমাদের ঈমানের দাওয়াত পৌঁছানো দরকার। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর গোলাম তারা এখানে বসবাস করে, কিন্তু ঈমানের আলো তারা পায় নাই। দূরবর্তী ভূখণ্ডিত হওয়ার কারণে তাদের কাছে এখনো ঈমানের কালিমার দাওয়াত পৌঁছে নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলেন, আমি একটা কাফেলা, সাহাবীদের একটা কাফেলা, আবার এই কাফেলার ভিতরে অনেকে ছিলেন যারা তাবিঈন, সাহাবী হয়ে সাহাবীদেরকে দেখেছে, কিন্তু আল্লাহর পয়গম্বরকে দেখবার সৌভাগ্য তাদের অর্জিত হয় নাই। ওই কাফেলা একজনের দুইজনের কোনো কাফেলা নয়, বড় ধরনের একটা কাফেলা। কারণ আফ্রিকার মানুষগুলো শক্তিশালী হয়, আফ্রিকার মানুষগুলো খুবই শক্তিশালী, যার কারণে তাদের সাথে মোকাবেলা করবার জন্য শক্তিশালী একটা বাহিনীর প্রয়োজন। 10,000 সৈন্য বাহিনীর একটা কাফেলা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করে ফেললেন। এই 10,000 সদস্য, 10,000 সৈন্য সদস্য গঠিত কাফেলা, যেখানে আল্লাহর পয়গম্বরের সাহাবীরাও বিদ্যমান। হাই হাই, এমন একটা গুরুত্বপূর্ণ কাফেলা, একটা মহাদেশকে বিজয় করতে হবে, ঈমানের দাওয়াত ওই মহাদেশের ভিতরে পৌঁছাইতে হবে। এটা কেমন কাফেলা? সাধারণ কোনো কাফেলা না, যেখানে ঈমানের দাওয়াত এখনো পৌঁছে নাই, যেখানে ঈমানের কালিমার দাওয়াত এখনো গিয়া পৌঁছে নাই, ঈমানের আলো এখনো তারা গ্রহণ করে নাই। 10,000 সৈন্য বাহিনীদেরকে আবার বসেছে, কাকে আমির বানানো যায়? এমন একটা মানুষকে আমির বানাইতে হয় যে মহান মালিকের পেয়ারা, যার তাহাজ্জুদ কাজা নাই, যার নামাজ কাজা নাই, যার দিলটা ভালো, যার মনটা ভালো। মন তো সবারই ভালো, দিন তো সবারই ভালো, তবে ভালো ভালো বেশ কম আছে যার উম্মতের প্রতি আছে দয়া, যার এই উম্মতের প্রতি আছে মায়া। এমন একজন মানুষের নাম 10,000 সৈন্য সদস্য থেকে বের হয়ে আসলো, সাধারণ কোন সাহাবী না, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বেশি আসলো। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গুরু দায়িত্বটা অর্পণ করলেন। এই যে কাফেলার বিজয়ের পতাকাটা হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে তুলে দিলেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুরু দায়িত্ব ভারটা গ্রহণ করলেন। এবার 10,000 কাফেলা নিয়ে সমুদ্র পার হইয়া আফ্রিকা মহাদেশের ভিতরে ঈমানি কাফেলা, কালিমার কাফেলা, উলাইকা হিজবুল্লাহর কাফেলা, আল্লাহর দাওয়াত দেওয়ার কাফেলা, যে কাফেলার ভিতরে দুনিয়ার কোনো ধরনের কোনো লোভ নাই, যে কাফেলার কোন একটা সদস্যের ভিতরে নারীর লোভ নাই, বাড়ি আর গাড়ির লোভ নাই, তাদের লোভ একটাই, হাইরে দিনের দাওয়াত দিব আর আল্লাহর রাস্তায় শহীদ হব, জান্নাতের ভিতরে গিয়া আল্লাহর নাজ দিয়ে মাহবুব করব। এমন একটা দরদ নিয়া আমি আমার অপর ভাইকে কালেমার দাওয়াত দিব, আমি আমার অপর ভাইকে ঈমানের
দাওয়াত পৌঁছাইব, আর ওই ঈমানি দাওয়াত পৌঁছানোর কারণে তারা কালিমা গ্রহণ করবে, তারা ঈমান গ্রহণ করবে, তারা ইসলাম গ্রহণ করবে। এই পিপাসায় হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র পার হয়ে আফ্রিকার দিকে রওনা করে দিলেন। যাইতে 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 10,000 সৈন্যবাহিনীর কাফেলা হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 কাফেলা নিয়ে এবার রওনা করে দিলেন। কিন্তু যাইতে 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 একটা আফ্রিকার একটা অঞ্চল পড়লো, আর ওই দিক দিয়ে দিন গণে যাইতে যাইতে সন্ধ্যার সন্নিকটে হয়ে গেল। ওই এলাকার ভিতরে গিয়া পরিচয় দিল, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা হইলাম পয়গম্বর সরকারে তো আলম নবীর সাহাবী, আমাদেরকে একটু বসবাসের সুযোগ তোমরা করে দাও। আমরা দুনিয়ার কোনো মাকসাদ নিয়ে আসি নাই, আমরা তোমাদের অঞ্চলকে দখল করবার জন্য আসি নাই। আমাদের মাকসাদ তো আমাদের শুধু মাকসাদ হলো আল্লাহ। আমরা গায়রুল্লাহ পূজারি বাদ দিয়া আল্লাহর ইবাদত ধরেছি। দিলের ভিতরে মহান মালিকের প্রেম, দিলের ভিতরে আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহ এবং তার রাসূলের মিশন নিয়ে আমরা আফ্রিকার ভিতরে গমন করেছি, আফ্রিকার ভিতরে প্রবেশ করেছি। আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের ক্ষতি করব না, আমরা তোমাদের উপকার করতে চাই। আমরা অন্ধকার থেকে বের করে আমরা তোমাদেরকে আলোর পথ দেখাইতে চাই, কারণ কোরআন তো মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তো মানুষকে অন্ধকার থেকে বের করে দেয়, আলোর পথ দেখায়। আমরাও কোরআনের জান্নাবাহী কাফেলা। আমাদের দিলের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে, আমাদের দিলের ভিতরে নবীর লক্ষ লক্ষ হাদিস সংরক্ষিত আছে। আমরা দুনিয়ার সাথে কাহারো জন্য কাহারো সাথে আমরা ঝগড়াঝাটি করে না। ও আফ্রিকার বাইরা, আমাদেরকে একটু জায়গা করে দাও, আমরা খাবার দাবার সব নিয়ে এসেছি, তোমাদের কাছে আমরা কোনো কিছু চাই না। এই জমিন হইল আল্লাহর জমিন, ওই আকাশ হচ্ছে আল্লাহর আকাশ। এই কথাটা বুঝাইবার জন্য তোমাদের কাছে আমাদের আগমন। তোমরা তো মূর্তি পূজা করো, পাথর পূজা করো, মাটি পূজা করো, বৃক্ষ পূজা করো, চাঁদ আর সূর্য তোমরা পূজা করো। আসলে চাঁদ আর সূর্য আসলেও খোদা হতে পারে না, সবগুলোর মালিক হইল এক আল্লাহ। তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন একক, তিনি হচ্ছে অদ্বিতীয়। আহাদুন লাইসা কামিথলিকি সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই। হায় হায়, আমার মালিক, আমাদের মালিক এক আল্লাহ। এইভাবে যখন আফ্রিকার মানুষদেরকে এভাবে যখন কথা বলতেছে, আফ্রিকার মানুষরা তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে। বলে না কে সাহাবী আমরা চিনি না, আল্লাহর পয়গম্বরকে আমরা চিনি না, আমরা এক আল্লাহ বলতে আমরা কাউকে জানি না। বলে তোমরা জানো আর না জানো, যেহেতু আমরা তোমাদের কাছে সফর হালতে চলে এসেছি, যে কারণে তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদেরকে একটু আজকের রাতটা এখানে যাপন করতে দাও। আজকের রাতটা আমরা এখানে আমরা কাটাইবার চাই, কারণ সামনের দিকে হচ্ছে আফ্রিকার মহাজঙ্গল। রাতের বেলা জঙ্গল পাড়ি দিতে পারবো না, সাপ বিচ্ছু আমাদের ক্ষতি করতে পারে। এইভাবে যখন কয়েকজনের দূত বাহিনীদেরকে পাঠায়া দিল, তারা যখন তাদেরকে বুঝাইলো, তাদের বোঝ তারা মানল না। আমিরের কাছে আইসা ওই কাফেলার দূতরা এসে বলে, ও আমির, ও উকবা ইবনে নাফি, আমরা তাদেরকে ভালোভাবে বুঝাইলাম, দূতাবাসের মাধ্যমে আমরা তাদেরকে ভালোবাসে বুঝাইলাম, দুবাসীর মাধ্যমে আমরা তাদেরকে ভালো করে বিষয়টা উপস্থাপন করলাম, কিন্তু কোনোভাবেই তারা এই বিষয়টাকে মানতেছে না। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমরা হইলাম ওই মালিকের গোলাম, যেই মালিকের হাতে আসমানের রাজত্ব,
যেই মালিকের হাতে জমিনের রাজত্ব, আমরা ওই মালিকের গোলাম। সুতরাং আমরা এখানে বসে থাকবো না, অন্যের জায়গা দখল করে অনিচ্ছা বসে আমরা থাকতে চাই না। চলো 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 আমরা সামনের দিকে হাঁটি। এলাকার মানুষেরা বলে, সাহাবীরা বলে, ও আমিরুনা, ও ইমামুনা, ও আমাদের আমির, ও আমাদের নেতা, আপনি যদি সামনের দিকে যদি অগ্রসর হন, তাহলে তো সামনে তো আফ্রিকার মহা বন জঙ্গল, ওইখানে তো বাঘ ভাল্লুকেরা আমাদেরকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, চিন্তা কইরো না, আমরা তো রব্বুল আলামিনের গোলাম, আমাদের রব রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, আমাদের জন্যই আমাদের মালিকই তো যথেষ্ট। সুতরাং তোমরা আমার সাথে অগ্রসর হয়ে যাও, সুতরাং আমাদের সাথে একটু অগ্রসর হয়ে যাও। তো হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের ভিতরে চলে গেলেন। এবার সমস্ত সাহাবীরা, সমস্ত তাবেঈন, এই কাফেলার সদস্যরা চিন্তিত হয়ে গেল। বলে, হুজুর গো, ও উকবা ইবনে নাফি, এই কাজটা যে আপনি করতেছেন, কাজটা তো বেশি ভালো হচ্ছে না। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমরা চিন্তা করো না, আমাকে একটু বসতে দাও, তোমরা চিন্তা করো না, আমাকে একটু উঁচু জায়গার ভিতরে দাঁড় করায়া দাও। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দিলের ভিতরে ছিল আল্লাহর প্রেম, মাওলার প্রেম যার দিলের ভিতরে ছিল, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের একটা উঁচু টিলার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া এবার মানুষের সম্মুখে কোনো ভাষণ দেয় না। সমস্ত 10,000 সাহাবীদেরকে তাদের দিকে পিঠটা ফিরায়া, কাবলাটা, এই মুখটা জঙ্গলের দিকে ফিরায়া প্রাণীদেরকে সম্বোধন করে ডাক দেয়া বলতেছে, আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা ফাইন্না নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাহিলু আন্না ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনা ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনা। ও আফ্রিকাল হায়াওয়ান, জানোয়ার, ও হিংস্র প্রাণীগুলো, আমরা সাধারণ কেউ না, আমরা গোলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমরা আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসাবে, তার দ্বীনের দাওয়াত হিসাবে আলায়ে কালিমাতুল্লাহর জন্য আফ্রিকার মহা জঙ্গলের ভিতরে আগমন করেছি। আজকের রাত্রটা আমরা এই জঙ্গলের ভিতরে বসবাস করব। তোমরা তো কত কাল ধরে আল্লাহর এই বনের ভিতরে, জমিনের ভিতরে বসবাস করো, আজকের রাত্রটা আমাদের জন্য একটু সুযোগ দিয়ে দাও। আমার পক্ষ থেকে আমি নবীর প্রতিনিধি হইয়া, আমি আল্লাহর প্রতিনিধি হইয়া এবার তোমাদেরকে আমি আল্লাহর গোলাম হিসেবে তোমাদেরকে জানাইয়া দিতেছি। কিছুক্ষণের ভিতরে এই মহা জঙ্গলটাকে খালি করে দাও, কিছুক্ষণের ভিতরে এই মহা জঙ্গলটাকে খালি করে দাও, মুক্ত করে দাও। এর কিছুক্ষণ পরে আমি জঙ্গলের ভিতরে ঢুকবো।